দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব ৮। তাহার পর একে একে সকলে ফিরিয়া আসিল। খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিল, কিন্তু সে উঠিল না। চুনিলাল কোনোদিন রাত্রে বাসায় আসে না, আজও আসে নাই। তখন রাত্রে ১টা বাজিয়া গিয়াছে। বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়া নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ, কিন্তু আলো জ্বলিতেছে। ডাকিল, দেবদাস কি জেগে আছো নাকি হে? দেবদাস ভিতর হইতে কহিল, আছি, তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা আজ ভালো নেই, বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, দেবদাস, একবার দ্বার খুলতে পারো? পারি, কেন? তামাকের জোগাড় আছে? আছে, বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিতে বসিয়া কহিল, দেবদাস, এখনো জেগে আছো কেন? রোজ রোজই কি ঘুম হয়? হয় না? চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কহিল, আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রের মুখ দেখেনি। আমার আজ একটা নূতন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপনার মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই। তোমার মনে যেন কি ক্লেশ আছে। দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল না। মনটা ভালো নেই না হে? দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল। ব্যগ্রভাবে তাহার মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, কিছু না। কখনো এ জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আরেকদিন শুনো। দেবদাসও বলিল, আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা কি তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি নে। চুনিলালের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষু লজ্জাও যে আছে, দীর্ঘ অভ্যাসের দোষে সে তাহাও বিস্তৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে? দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট মনে থাকে না। এ কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তা যদি হয় তো আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ, যাব বই কি। তবে এসব কি করছো? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া ভাবিল, মন্দ উদ্যোগ নয়। কহিল, ঘর বাড়ি কি সব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাব? চুনিলাল বুঝিতে পারিল না। কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল। লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসব না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখপানে চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এই থেকে শোধ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্বিনীত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখপানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সব সুখের জন্য, যেমন করেই দেখো না কেন। নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়।
চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানির বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল। কিছুক্ষণ পরে কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসায় সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল, দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাটি চলিয়া গেল। সে চলিয়া গেলে চুনিলাল রাগ করিয়া বাসার অপর সকলকে বলিতে লাগিল, এই রকম ভিজে বেড়ালগোছ লোকগুলোকে আদতে চিনিতে পারা যায় না। সতর্ক এবং অভিজ্ঞ লোকদিগের স্বভাব এই যে তাহারা চক্ষুর নিমেষে কোনো দ্রব্যের দোষগুণ সম্বন্ধে দৃঢ় মতামত প্রকাশ করে না। সবটুকু বিচার না করিয়া, সবটুকু ধারণা করিয়া লয় না। দুটো দিক দেখিয়া চারিদিকের কথা কহে না। কিন্তু আর এক রকমের লোক আছে যাহারা ঠিক ইহার উল্টো। কোনো জিনিস বেশিক্ষণ ধরিয়া চিন্তা করিবার ধৈর্য ইহাদের নাই। কোনো কিছু হাতে পড়িবা মাত্র স্থির করিয়া ফেলে ইহা ভালো কিংবা মন্দ। তলাইয়া দেখিবার পরিশ্রমটুকু ইহারা বিশ্বাসের জোরেই চালাইয়া লয়। এই সকল লোক যে জগতে কাজ করিতে পারে না তাহা না হয়ে বরঞ্চ অনেক সময় বেশি কাজ করে। অদৃষ্ট সুপ্রসন্ন হইলে ইহাদিগকে উন্নতির সর্বোচ্চ শিখরে দেখিতে পাওয়া যায়, আর না হইলে অবনতির গভীর কন্দরে চিরদিনের জন্য শুইয়া পড়ে। আর উঠিতে পারে না, আর বসিতে পারে না, আর আলোকের পানে চাহিয়া দেখে না। নিশ্চল মৃত জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে। এই শ্রেণীর মানুষ দেবদাস। পরদিন প্রাতঃকালে সে বাড়ি আসিয়া উপস্থিত হইল। মা আশ্চর্য হইয়া কহিলেন, দেবা, কলেজের কি আবার ছুটি হলো? দেবদাস হাঁ বলিয়া অন্যমনস্কে ন্যায় চলিয়া গেল। পিতার প্রশ্নেও সে এমনি কি একটা জবাব দিয়া পাশ কাটাইয়া সরিয়া গেল। তিনি ভালো বুঝিতে না পারিয়া গৃহিণীকে প্রশ্ন করিলেন। তিনি বুদ্ধি খাটাইয়া কহিলেন, গরম এখনো কমেনি বলে আবার ছুটি হয়েছে। দিন দুই দেবদাস ছটফট করিয়া বেড়াইল, কেননা যাহা কামনা তাহা হইতেছে না। পার্বতীর সহিত নির্জনে মোটেই সাক্ষাৎ হইল না। দিন দুই পরে পার্বতীর জননী দেবদাসকে সুমুখে পাইয়া বলিলেন, যদি এসেছিস বাছা তো পারোর বিয়ে পর্যন্ত থেকে যা। দেবদাস কহিল, আচ্ছা। দুপুরবেলা আহারাদি শেষ হইবার পর পার্বতীর নিত্য বাঁধে জল আনিতে যাইত। কক্ষে পিত্তল কলসি লইয়া আজিও সে ঘাটের উপর আসিয়া দাঁড়াইল। দেখিতে পাইল অদূরে একটা কুলগাছের আড়ালে দেবদাস জলে ছিপ ফেলিয়া বসিয়া আছে। একবার তার মনে হইল ফিরিয়া যায়, একবার মনে হইল নিঃশব্দে জল লইয়া প্রস্থান করে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজটাই সে করিতে পারিল না। কলসিটা ঘাটের উপর রাখিতে গিয়া বোধ হয় একটু শব্দ হওয়ায় দেবদাস চাহিয়া দেখিল। দেবদাস একটিবার মাত্র মুখ তুলিল, তাহার পর বহুক্ষণ ধরিয়া শূন্য দৃষ্টিতে জলের পানে চাহিয়া রহিল। পার্বতী কহিল, দেবদা, আমাকে কিছু বলবে? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, বসো। পার্বতী বসিল না, আনত মুখে দাঁড়াইয়া রহিল। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কোনো কথাই হইল না, তখন পার্বতী এক পা করিয়া ধীরে ধীরে ঘাটের দিকে ফিরিয়া চলিতে লাগিল। দেবদাস একবার মুখ তুলিয়া চাহিল, তাহার পর পুনরায় জলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, শোনো। পার্বতী ফিরিয়া আসিল, কিন্তু তথাপি দেবদাস আর কোনো কথা কহিতে পারিল না দেখিয়া সে আবার ফিরিয়া গেল। দেবদাস নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অল্পক্ষণ পরে সে ফিরিয়া দেখিল পার্বতী জল লইয়া প্রস্থানের উদ্যোগ করিতেছে। তখন সে ছিপ গুটাইয়া ঘাটের নিকট আসিয়া দাঁড়াইল, কহিল, আমি এসেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।